ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ফোন দিছিলে? জি ভাই, আমি কল করছিলাম। যা তা ঠিকঠাক আনতে বলছে আনছো? হ্যাঁ ভাই, টাকা আনছি। আচ্ছা ঠিক আছে, চলো প্রেম ভাইয়ের কাছে নিয়ে যাই। তারপর তোমার নাম কি? দেখছো এই যে সুন্দর প্লেসটা, কত জোস না তাই না? একদম তোমার মতো, ইটস সো সুইট। মানে কি যে বলবো আমি, তুমি যে আমাকে লাভ করো, মানে আমি এত ব্লেসড। মানে আমাদের ভালোবাসাটা ঠিক আকাশের কটন ক্যান্ডির মতো। আবার প্লেন উড়ে যাচ্ছে, দেখো প্লেনটার মতো আমিও উড়ে যাই তোমার প্রেমে। উফ, চলো না আমরা থাইল্যান্ড থেকে বেড়ায় আসি। থাইল্যান্ড? থাইল্যান্ড কেন, আমরা মালদ্বীপে যাই। দ্যাটস মোর ইন্টারেস্টিং। এক পা নড়লে এখানে রক্তের বন্যা বইসা যাবে। ভাই আমার কাছে জাস্ট আমি দিয়ে দিচ্ছি, এটা সুন্দর করে বললেই হয়। জান, তুমি এটা কি করলা জান? জান? কে জান? আপনি তো নিশ্চয়ই আমার জান হবেন, নবেন? জান, তুমি এটা কেন করলা? কি করলা এটা বলো তো? আরে আরে কে আপনি? আরে আপনি সব কি বলছেন? আপনি জান কে? আমি তো চিনি না। কোনো কথা, তুমি আমাকে চিনতেছো না? তুমি আমার জান, আমি তোমার জান। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ আছে? আমি ছাড়া তোমার কেউ আছে? বলো জান, কেন জান এরকম করতেছো তুমি আমার সাথে, বলো। এসব কি হচ্ছে? বিশ্বাস করো আমি ওনাকে চিনি না। কে আপনি? কেন এমন করতেছো জান? একটু রাগারাগি হয়েছে তাই বলে তুমি আমার সাথে এরকম করবা জান? আমি তো তোমাকে সরি বলছি জান। আজকে যদি তুমি আমার সরি অ্যাকসেপ্ট না করো তাহলে আমি এই যে নিজের জীবন নিজে দিয়ে দিব। চাপাতি নিয়ে আসছি কিন্তু। আরে কি বলতেছেন আপনি এসব? জান, দূরে যান। আমি আপনাকে চিনিই না। চিনো না তুমি আমাকে? নাটক করতেছে রে ভাই। চিনো না তুমি আমাকে? 4টা বছর তোমার সাথে আমি একসাথে থাকতে, মানে সম্পর্কের মধ্যে আছি, তুমি আমাকে চিনো না? এসব কি বলতেছো নিতু? এগুলো কি সত্যি? বিশ্বাস করো জান, আমি ওনাকে চিনিই না। ভাই উনি তো বলতেছে ও আপনাকে চিনে না, কেন আপনি ওকে ডিস্টার্ব করতেছেন? ভাই মিথ্যা বলতেছে, একটু রাগারাগি করছে, একটু কষ্ট পাইছে, সেই জন্য এরকম করতেছে ভাই। 5টা বছর আমরা একসাথে সুখে শান্তিতে আছি, আপনি জানেন? কেন রাখেন? একটু আগে বললেন 4 বছর, এখন বলতেছেন 5 বছর। কি শুরু করছেন আপনি? একটু আগে 4 বছর বলছি। তো কি আপনি তো সেটাই বললেন। হ্যাঁ, 4 বছর ধরে প্রেম, কিন্তু তার আগে 1 বছর আমাদের বন্ধুত্ব ছিল। ও আমাকে আই লাভ ইউ বলছে 4 বছর আগে, বাট 1 বছর আমাদের শুধু ফ্রেন্ডশিপ ছিল, তাই না জান বলো? তাইলে মোটমাট হইলো কয় বছর? 5 বছর। এই এসব উনি কি বলতেছে? উনি তো প্রত্যেকটা বছর হিসাব করে প্রত্যেকটা ইনফরমেশন ঠিক দিচ্ছে। জান, ওনাকে বিশ্বাস করো না, সত্যি আমি ওনাকে চিনি না। ওনাকে বিশ্বাস করতে হবে, আমার পুরো ডাউট তোমার উপর হচ্ছে এখন। জান প্লিজ আমাকে ডাউট করো না, প্লিজ জান, আমি তোমাকে ভালোবাসি জান। ভাইয়া শোনেন, এই 6টা বছর আমরা কত কিছু করছি একসাথে। আরে রাখেন, একটু আগে বললেন 4 বছর, তারপরে বললেন 5 বছর, এখন বলতেছেন 6 বছর। আপনার মানে কি এসবের? মানে 4 বছর রিলেশন ছিল, তার আগে 1 বছর বন্ধুত্ব ছিল, কিন্তু পরিচয় তো ছিল তারও আগের থেকে। তারও আগের 1 বছর আমাদের মধ্যে একটা পরিচয় ছিল। বাদ দিই সেই কথা, আপনি শোনেন, এই গত 6 বছর আমরা এমন কোনো ফ্ল্যাট নেই যাই নাই। লিটনের ফ্ল্যাট, কাশিমের ফ্ল্যাট, রাসেলের ফ্ল্যাট, ঢাকা শহরে কোনো ফ্ল্যাট বাকি রাখি নেই। আর জান, তুমি এইখানে খা রোদের মধ্যে বসে ডেটিং করতেছো। তুমি আমাকে একটাবার বলতে তোমার একটা ফ্ল্যাট লাগবে। সোহেলের ফ্ল্যাটটা মাত্র খালি হয়েছিল জান। ছি 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 ছি, তুমি এতদিন ধরে এত কিছু করতেছো আর আমি কিছুই জানি না। বিশ্বাস করো জান, আমি ওনাকে চিনি না, আজই প্রথম দেখলাম। চুপ করো তুমি। জান, তুমি নিশ্চয়ই ঠিকঠাক মতো ওষুধ খাইতেছো না, তাই না? ডাক্তার যে তোমাকে ওষুধ দিয়েছে তুমি সবকিছু ভুলে যাও, সেই জন্য। আমি না থাকলে তোমাকে ওষুধ কে খাওয়াবে বলো? চলো আমি তোমাকে ওষুধ খাওয়াবো, চলো। এই ছাড়েন তো, কে আপনি? কোথা থেকে আসছেন? আর আমার নামে বাজে কথা কিসের জন্য বলতেছেন? তোমার সাথে আমার ব্রেকআপ, তুমি আমার সাথে কোনো রকম কন্টাক্ট করার চেষ্টা করবে না। থাকো তুমি ওনার সাথে। চলো জান, তোমাকে ঔষধ খাওয়াবো, চলো। এই ছাড়েন তো, জান। যেও না সাথী, ও যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী। ভাই ভাই আপনার পা দুইটা দেন ভাই, ভাই দিয়া দেন ভাই। আরে স্যার, পা দিয়ে কি করবি তুই? আরে ভাই 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 আপনার পা দুইটা দেন ভাই, আমি একবারে মাথায় করে রাখবো ভাই। দেওয়ার কথা, তাহলে আমি কি দিয়ে আটবো? আমি কি হাত দিয়ে আটুম নাকি? আরে না রে ভাই, আপনি যে কি একটা পারফরমেন্স দিচ্ছেন রে ভাই, ওরে বাবা রে বাবা, একেবারে মাথা নষ্ট। আমি তো একেবারে আপনার পাগল ফ্যান হয়ে গেছি। শুনেন ভাই, আপনি এই শহরের নাম্বার 1 প্রেম ভাই, আপনি আসলেই প্রেম ভাই ভাই। এইটা কিন্তু ঠিক বলেছে জানিস, মানে তুই যখন পারফর্ম করছিলি না তখন আমি তো একদম খুব সুন্দর করে এভাবে দেখছিলাম। দেখতে দেখতে মনে হলো কি, মানে শাহরুখ খানের অভিনয় একদম ফেল, সালমান খান বাড়েও খাবে না, মানে এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিলি, আমি তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। যাও যাও, এমনি বলে তো শরম লাগে।
তোমরা খুশি হলে হইব? তুই এরকম চুপ করে আসিস কেন? তুই কথা কও। ভাই আমি তো একদম পুরাই অবাক হয়ে গেছি ভাই আপনার পারফরমেন্স দেখে ভাই, মাথা নষ্ট। আমার গার্লফ্রেন্ড তো পুরাই পাগল হয়ে গেছে ভাই। এই তুই এখনো তোর গার্লফ্রেন্ড বলছিস কেন? তোর কি এখনো গার্লফ্রেন্ড আছে নাকি? না ভাই নাই, ও চলে গেছে দেখেই তো আমি প্রেমের কাছে আসছি। এত কথা বলে লাভ নেই, ওই শুকনো কথায় আমাদের এখানে চিড়া ভিজবে না। টাকা দে, দে। এখানে কত? ভাই পুরাই 10 আছে ভাই। কেন 10 কেন? ভাই অ্যাডভান্স তো 10,000 দিছিলাম, আবার এই যে আরো 10,000 দিলাম ভাই। এই বেটা, যে পারফরমেন্স দিছি শক্তি কাপুরের পারফরমেন্স, বাপ দাদার জন্মে এই পারফরমেন্স দেখছোস? হ্যাঁ, এটা তো তোর গার্লফ্রেন্ড আরেকটু হলে তোর বয়ফ্রেন্ডের কোলের মধ্যে ঘুমিয়ে যেত। আমি যদি আর 1 মিনিট দেরি করতাম যাইতে। দে বেটা, আরো বাড়ায় দে। ভাই, আমার কাছে আর নাই ভাই, আমার কাছে আর নাই। এই বলতো, ওকে চেক কর তো। ভালো করে চেক কর, এই হ্যান্ডস আপ। একদম ঝাড়া দিয়ে চেক কর। এই ভাই কি করেন? আরে দেখতে দে রে ভাই, দেখতে দে কয়টা আছে দেখি তো। এই তুই ওদিকে গেলে হবে, এদিকে আয় এখানে তারা। বাইর কর, দেখ চিপা চাপা দেখ। ধরে নাও। দেখ আর চেক কর। আর নাই, আর নাই, আরে আমার কাছে আর নাই। তুই চুপ কর। ওই যে মিথ্যাবাদী। আর কোন কোন চিপা টাকা রাখছোস ক? ভাই আমার কাছে আর নাই ভাই, এটাই আছে ভাই। কিন্তু ভাই তখন দিলাম 10,000, এখন দিলাম 10,000, আবার 2,000 টাকা নিয়ে গেলেন ভাই। এই তুই তো চরম খারাপ রে। হ্যাঁ, তুই শুধু টাকাটাই গুনছিস, তোর যে কত বড় কাজ হলো সেটা দেখছিস না। স্বার্থপর হয়। হ্যাঁ, অ্যাক্টিং করাটা ঠিক হয় না। আমার ভাইনা কম কষ্ট করে অ্যাক্টিং করেছে। যা তো। এই এত টাকা করিস কেন? শোন, প্রেম ভাই কিন্তু উল্টা চালানো দিতে জানে। না ভাই উল্টা চালান দিয়েন না ভাই, আপনি যা করছেন একদম আপনার ভাইয়ের মতন কাজ করছেন ভাই, আমি খুব খুশি ভাই, আমি খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। আর কিপটামি মিটটামি ছাইরা সুন্দর করে গার্লফ্রেন্ডের সাথে সুখে সংসার জি কর। ভাই, জি ভাই। সন্দেহ মন্দেহ করবি না। আসসালামু আলাইকুম। আরে এই কঞ্জুস, মিথ্যা কম বলিস, তাহলে গার্লফ্রেন্ড থাকবে, নয়তো চলে যাবে। ভাই, প্রেম ভাই, হুম, চলেন আমরা এই টাকা দিয়ে একটু চিল করি। চল। তুই তো আসিস শুধু চিলের ধান্দায়, টাকা যেহেতু পেয়েছি চিল তো করবই। আজকে মামায় যা খাইতেছে ওটাই খাও। হ্যাঁ। ও ঠান্ডা, টেকা গরম। ও টেকা, তুমি উইরা উইরা আসো। হা হা হা। কি হচ্ছে এখানে? হ্যাঁ? এত জোরে আওয়াজ দিয়ে কেন গান শোনা হচ্ছে? হ্যাঁ, এখানে এত খাবার দাবার ছড়ানো ছিটানো কেন? কি করছিস তোরা এখানে? মা এমনি একটু চিল করতেছিলাম সবাই মিলে, মনটা আজকে ভালো তো। চিল করছি মানে? আশেপাশের মানুষ আমাকে ফোন করে পাগল করে দিল। আমি এতবার করে ফোন করলাম, তোরা কেউ ফোন রিসিভ করলি না। আর এত খাবার দাবার আসলো কোথা থেকে? এত পয়সা পাস কোথায় তোরা? হ্যাঁ, তোরা কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আমার কানে কিচ্ছু আসে না, সব আমার কানে আসে। মা এরকম ব্যবহার করলে বাসা কেমনে থাকবো বলো তো? আমার তো মন যেতেছে আমি বাসা বুসা ছাইরা একদম গাছের উপরে যায় ঘর বাঁধি। হ্যাঁ, তোর গাছেই থাকা উচিত, কারণ তুই মানুষের সাথে থাকার উপযুক্ত না। মা এ না, তুমি তো বেশি বলতেছো। আমি তো এখন সত্যি সত্যি গাছে চলে যাবো, আমি থাকবো না এই বাসা। যা, বের হয়ে যা, তোরা সব শুধু বের হয়ে যা আমার বাসা থেকে, অসভ্য কোথাকার। থাকবো না এই বাসা। এক পিজা লয়ে যাই, গাছে কিনা লাগবো। থাকো তোমরা। এই ছেলে বড় হয়েছে না, এখন এত রাগারাগি করতে হয়? আমি আছি না ওর সাথে। তুই চুপ থাক, তুই ওকে আশকারা দিয়ে এরকম বানাচ্ছিস। আন্টি বিশ্বাস করেন, আন্টি ভাই কিচ্ছু করে নাই, আমি সাক্ষী। কিচ্ছু করেনি, আমি শুনি না। আশেপাশের মানুষ আমাকে ফোন করে জানিয়েছে যে এখানে এত হইচই হচ্ছে, এত সমস্যা হচ্ছে। তুই বেশি বেশি জোরে গান ছেড়েছিস, তোকে নাচতে কে বলেছে? যা এখান থেকে, সব যা, তুইও যা এখান থেকে। চল। কোথায় কোথায় কার কার বিয়ে? বিয়ে না, সরি, কি জন্মদিন? জন্মদিনে যেতে হবে। কাপল এখানে থাকবে? ওকে, গার্লফ্রেন্ডে ওরা আনবে, এই তো? ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। পরে কথা বলবো। ইরে মামা, নতুন ক্লায়েন্ট না? আজকে তো আবার জীবন বাকি থেকে আমি ঘুরে গিয়ে এই শোন, এবার কিন্তু আমার একটা টিপাটিপি লাগবে। হ্যাঁ,
আমি আসছি না হ্যাঁ। একটা না তোমার এতগুলো টিপে আছে ঠিক আছে মনে আচ্ছা আপার ব্যবহার এরকম কেন? আমি বুঝলাম এরকম হলে কিন্তু বাসায় থাকা যাবে না। আমি তোমার পয়সা করে কামানো শুরু করছি, আমি তো নিজের টাকা দিয়ে আস্তে ধীরে একটা ফ্ল্যাট লয়ে নিতে পারবো বলে দিলাম। পরে কিন্তু তুমিও মিস করবো, আম্মাও আমার মিস করবো। না দরকার নেই। এরকম ব্যবহার করবো না, আমি কি পরের সৎ বলো নাকি? হ্যাঁ আমাকে তো মারতে দিয়েছিল কিন্তু আপা তো আদর করে মারে, তারপর তো অনেক আদর করে। চল চল আসো আয়। জান জান কি অবস্থা? তুমি এইখানে বসে আছো, আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে তোমারে খুঁজতেছি, তোমারে পাই না। আমার বললেই তো তুমি এই আঙ্কেলকে তোমার সুগার ড্যাডি নাকি? আঙ্কেল সুগার ড্যাডি মানে এক্সকিউজ মি, আমি আপনাকে তো চিনলাম না, আপনি আমাকে এসে জান বলতেছেন মানে? তুমি তুমি আমাকে চিনতে পারতেছো না? না যাও মস্করা করো না। এই যে আমি আপনার সাথে মস্করা কেন করব, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। ও বাবা, ওর ভাই পরিচালক নাকি আপনি? অভিনয় শিখাই দিলেন? তোমার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তুমি আমাকে চিনতে পারতেছো না জান? এনগেজমেন্ট মানে? আপনি সাথে আমার কখন এনগেজমেন্ট হলো? তুমি বিবাহিত? আরে না না, আমার কোনো বিয়ে হয়নি। জান তুমি এগুলো কি বলতেছো জান? কি বিয়ে হয়নি? তোমার আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এই যে আমার হাতে এনগেজমেন্ট রিং দেখো, তাও কি একটা না দুইটা পরাইছো তুমি আমাকে, একটা তোমার পছন্দের একটা তোমার আম্মু আব্বুর পছন্দের, আর এখন তুমি অস্বীকার করতেছো যে কিছুই হয় নাই। আর জান আল্লাহ, আমি যে এনগেজমেন্ট রিং পরে দিছি সেটা কই জান? ফালাই দিছো। তোমাকে বললেই তো হইতো যে তোমার পছন্দ হয়নি, আমি আরেকটা কিনে দিতাম তোমাকে। কিসের এনগেজমেন্ট? আপনার সাথে আমার কোনো এনগেজমেন্ট হয়নি, বিশ্বাস করো। ওই চাবল সব তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। আমি একটু বোঝো আমার। আমি বুঝতেছি, তুমি মাথাটা ঠান্ডা করো বাচ্চা। চলো আমরা এই ঠান্ডা দুটো যেহেতু অর্ডার হয়ে গেছে এটা খেয়ে তারপর এখান থেকে তুই খা। জান যাও না জান, আরেক গালে মেরা যাও, তাহলে নাইলে আমার বিয়ে হবে না। তুমি যে চলে গেলে আমার তো একটা বউ লাগবে জান। ভাই এটা লেন ভাই, এটা কি? ভাই এটা আপনার অ্যাওয়ার্ড। ভাই আপনি যে কি লেভেলের একটা অ্যাক্টর, কি লেভেলের একটা অ্যাক্টিং করছেন, ওরে বাবা রে বাবা। আপনি যদি নাটক করতেন না, ওই যে এই সময় সুপারস্টার জাহির আলভী আছে না, তারে তো একেবারে ফেল বানাই দিছেন। আসলে নাকি? দেখতে মনে এরকম লাগে, কয়েকজন আমার কইছে কিন্তু। অবশ্যই ভাই। ভাই না তোরে দেখলে কি মনে হয় জানিস? আমার মনে হয় একদম হলিউড বলিউড ফুল প্যাকেজ একসাথে। এখন তোমার কথা শুনলেই শরম করে, কি কয় না কয়। আগে ঢালিউড কাঁপামো, তারপর বলিউড হলিউড। ভাই 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 আপনি আসলেই প্রেম ভাই, কি খেলা দেখাইছেন ভাই পারফরমেন্স। আমার গার্লফ্রেন্ডের প্রেম ভাঙা পুরো চানাচুরের মতো হয়ে গেছে। কয় টাকা আছে দিকে? 5,000 টাকা ভাই, আগে 25,000 টাকা দিছিলাম না, এখন আরো 5,000, টোটাল 30,000 টাকা দিচ্ছি। এরকম একটা চর খাইছি, ব্যথাটা আমিও পাইছি, তুই পাইছিস না? ও ভাই এই চরের একটা আলাদা বিল আছে না? এই গালের জীবনে কোনো চর লাগছে, চুমা লাগছে, চর তো লাগে নাই। আজকে যে চর লাগছে এটা আলাদা বিল দিবি না? কিরে কথা হচ্ছে নাকি? অবশ্যই বিল আছে। এই চর খাইতে গেলে একটা যোগ্যতা লাগে, আর সেই যোগ্য ব্যক্তিটাকে, সেই যোগ্য ব্যক্তিটা আমার প্রেম ভাই। ভাই আমার তো বেশি চাপ হয়ে যায় ভাই। এই এই আমার ভাইগনার যে চাপায় চাপ লেগেছে সেটাকে তোমার চাপ মনে হয় না? সেটা কি ঢং? এই, টাকা দিলে কেন একদম বইরা দিমু তো। ভাই এখন তো ভাই এত টাকা নাই, আমি পরে আপনার দিতেছি ভাই আরো 20,000 টাকা। এই বেটা, পরে মানে বাকির নাম ফাঁকি, ছোটবেলা থেকে শুনছি না? কি করুম মামা, ওরে কত মাথা মুথা তো গরম হয়ে যেতেছে আমার। তোর না ব্রেন ঢাল হয়ে গিয়েছে, তোকে না আমি বলেছিলাম যে আমার একটা টিপা টিপি লাগবে। ফোনটা দিই? হ্যাঁ আমার ফোন। হ্যাঁ দে না, তোর ফোনটা দিই। ও মামা এটা রাখো, তুমি এটাতে ফ্রি টাইমে বয়া টিকটক মিকটক দেখো। এই পাসওয়ার্ড বল। ক পাসওয়ার্ড গো? 105469। হন ঠিক আছে। টাকা দিয়া 20,000, তারপরে ফোনটা লয়ে যাবি, ঠিক আছে? মামা আপনি ফোন চালান ভালো কথা, কিন্তু মামা কোনো কিছু ডিলিট করেন না, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এটার মধ্যে। কথা দিলাম কিছু ডিলিট করব না, কিন্তু সব দেখবো সব। হ্যাঁ আমার মতো যত তাড়াতাড়ি টাকা আনতে পারবি তত তাড়াতাড়ি ফোন নিতে পারবি, বুঝলি? যা 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 যা, যা। এরকম জানলে আপনার কামই করে তেমন। ভাবছিলাম আমি হালারে টাকা নিয়ে এলে ফোনটা দিয়া দিব, টাকা নিয়ে এলে টাকাটা রাখা দিব, ফোনও দিব। কয়টা জমছে ফোন? আগে ছিল 3টা, পরে 2টা, আর একটা 6টা হইছে। পাইকারি ধরে বেচলো তো 10,000 টাকা পাবো।
পাবো। কারণ এই হালার মনে টাকা দিতে পারবো না, আর কুতাইতেছে আনি দাস নেই। ঠিক আছে, সমস্যা না, ফোনটা রেখে দিয়েছে, এটাই অনেক। মামা শোনো, আরেকটা খাঙ্গারি দিতে যেতে হবে। তোকে তো সুন্দর লাগতেছে, তুই এরকম চিল্লাচ্ছিস কেন? প্রেম ভাই করে কি সমস্যা তোর? ভাই প্রেম ভাই আমার খুব দরকার ভাই, আমার না গার্লফ্রেন্ডে বিয়ে হয়ে গেছে জায়গা ভাই। ও তুই আমার ভাগ্নের কাছে এসেছিস, প্রেমের কাছে? হ্যাঁ ভাই, ভাই আর দরকার ভাই, আর না দেবে আরে মামা তুমি এদিকে কি করতেছো? কাল লোক কত দিছো? আমি বিজনেস সব গুছিয়ে ফেলছি, ঘুমাবো না, তোমাদের ডায়াবেটিস হয়ে যাবে। ও ভাই আপনার নাম কি? প্রেম ভাই? আমি প্রেম ভাই, কি হইছে? ভাই আপনি পারবেন ভাই, আমার গার্লফ্রেন্ড না ভাই, কত পরশু দিন গায়ে হলুদ, কাল তো কালকে বিয়া ভাই, আমি ছাড়া আর কেউ পারবো না ভাই, আপনি ভাই পারবেন ভাই আমার গার্লফ্রেন্ড। একটু কানে নিচে করি। বিয়ের সাথে কেস নিয়ে তুমি আমার কাছে আসছো কেন? হ্যাঁ এই মামা, ওই কি জানো না আমার রেপুটেশন? আমার নাম প্রেম ভাই, আমি প্রেম করায় দিই, বিয়া করাই না, বিয়া ভাঙ্গিও না। ভাই আপনি পারবেন ভাই, আপনি আমার গার্লফ্রেন্ডের বিয়েটা ভাঙবেন ভাই। দিবি ভাই 30,000 টাকা তুমি গুনা গুনা। মামা কত কিছু। 30,000 টাকা দিয়ে আমরা কোকের বোতলের মুখ খুলি, বাকিটা বুঝে নে। ভাই যাও 40,000 টাকা তুমি ভাই। তোর কি কোন অ্যাঙ্গেল থেকে আমার মামার দেখতে চেষ্টা মনে হয়? হ্যাঁ ভাই আমার 40,000 টাকা দিয়ে আমরা হাত ভাঙি, তাও তো বিয়া ভাঙি না। ভাই আপনার কত তক আমার কত তক ভাই, 50,000 টাকা দেবো ভাই। তারপরে কি আর 50,000 টাকা? ভাগনা শোন, আমরা তো ভালোবাসাকে মূল্যায়ন করি তাই না? ওর চোখে মুখে না ভালোবাসার একটা ছাপ আছে, দে ওকে 50,000 টাকা দিয়ে কাজটা করে দে। শোন, টাকা কম দিবি না কিন্তু। না ভাই একবার পারফেক্ট গুনাই গুনে 50,000 টাকা। শুধুমাত্র আমার মামা বলছে দেখা, শুধুমাত্র আমার মামা আমাকে বলছে দেখা, আর তোর চোখের মধ্যে আমি সাতটা মহব্বত দেখতে পাইছি, এই জন্য। মানে 50,000 টাকা দিয়ে বিয়ে ভাঙবো আমি? ভাই এই যে ভাই গুণ লাগবে 10,000 টাকা আছে ভাই, এদিকে বাকিটা কি গায়ে এটা অ্যাডভান্স কাম শেষনের লগে 40,000 টাকা দিয়ে দিন ভাই। বাকির নাম ফাঁকি, এই বাকি মাকি রাখতে পারবো না ভাই টাকা দিয়ে যাও। এই যে ভাই ডবল পার্ট ফোন ভাই, বুঝছেন? এটা মনে করেন আমার ভাই ইনপুট করে আই দে ওগুলা এটা 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 দিয়া টাকা দিয়া এটা ছাড়া লাগে ভাই। গড়ি লন ভাই, গড়ি দাম হলো 1.5 লাখ টাকা ভাই। বিয়ে কবে ভাইয়ার? বিয়া ভাই ইয়ার কোন ভাই, মনের কষ্টের কথা ভাই, পরশু দিন গেল, গতকালকে বিয়া, পরশুদিন না আগামীকালকে বিয়া, আগামীকালকে ও বিয়া। আচ্ছা, আগের বছর বিয়ে, তাই না? হ্যাঁ ভাই ঠিক আছে, কালকে সকাল 10টার মধ্যে টাকা দিয়ে এটি ছুটে লয়ে যাবি, এটা ফেরত পাবি। জি ভাই ঠিক আছে। বুঝিস কিন্তু কথার দাম আছে। আর এই যে তুই চুক্তি করেছিস না, তোর গার্লফ্রেন্ডের বিয়ে তো ভাঙবে, তুই চাইলে তোর হবু শ্বশুর শাশুড়ি বিয়ে ভেঙে দিবি। ঠিকানা দে। এই যে ভাই ভুলে গেছি ভাই, সরি। এই যে ভাই ঠিকানা। রাখো মামা এটা। হ্যাঁ, কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। মামা নেই। আচ্ছা কি যে সুন্দর লাগতেছে তোমাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর। ঠিক আছে, তুই একটু রিলস টিলস দে না, একটু ভিডিও টিডিও কর। একটা সেলফি নেই। হ্যাঁ বন্ধু, এই বিয়ে গায়ে হলুদ কিচ্ছু হবে না। প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি কেন আমাকে ভুল বুঝতেছো প্রিয়া? কি আছে দুবাইয়ের পাত্রের মধ্যে প্রিয়া? আমরা তো চাপাই নবাবগঞ্জের চিপাতে ভালোই ছিলাম প্রিয়া, প্লিজ। তোরা কি কোনো নাটকের পার্ট রাখছিস নাকি হলুদের মধ্যে? না, তাহলে এই লোককে প্রিয়া এগুলো কি বলতেছো প্রিয়া? প্লিজ আমাকে ভুল বুঝছো না প্রিয়া। কে ভাই আপনি? এই তোর ডাক নাম কি প্রিয়া নাকি? না তো। কি নাম তোর মামা? তুই দেখতে পাচ্ছিস না ওখানে লেখা জেরিনের গায়ে হলো, তোর নাম তো জেরিন। কি হলো, কথা বলছেন না কেন আপনি? এই জেরিন কি হয়েছে রে এখানে? দেখো তো ভাবি, লোকটা কখন থেকে কি আবল তাবল বকছে, আমি নাকি ওর গার্লফ্রেন্ড। কি বলে এগুলো? মানুষ শুনলে কি বলবে? দেখো না সবাই তাকায় আছে আমার দিকে। প্রিয়া আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। তুমি না আমাকে কলেজ থেকে উঠায় নিয়ে পালায় বিয়ে করছিলা প্রিয়া। ভাবি বিশ্বাস করো, এই লোকটাকে আমি জীবনেও দেখিনি, আল্লাহর কসম। প্রিয়া কেন মিথ্যা কথা বলতেছো? তুমি আমাকে বিয়ে করছো প্রিয়া। এই যে থামেন তো, কিসব আবল তাবল কথা বলতেছেন? আমার বেস্ট ফ্রেন্ডকে আমি খুব ভালো করে চিনি, ও আমাকে না জেনে এইসব অঘটন কখনোই করতে পারে না। তাহলে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে চিনতেই পারেন নাই, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে না জানে এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটায় ফেলছে। দেখেন ভালো করে ওর পেটের দিকে, ওর পেটে আমার বাচ্চা দেখেন। কি? খালি চোখে দেখতে না পারলে হাত দেন, দেখেন একটু পর পর লাথি মারবে, এটা দেখেন। না 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 ভাবি, মিথ্যা কথা। ভাই আপনি একটু সাইডে আসেন তো, আপনার সাথে কথা সাইডে আসেন। আমাকে ডাকছে। আমি আপনার সাথে সাইডে যাব না, আমি প্রিয়ার সাথে সাইডে যাব। প্রিয়া চলো। অসম্ভব। আউ লাগবে তো। এরকম বাজে খারাপ মেয়ের সাথে আমার সোনা টুকরা ভাইয়ের বিয়ে কিছুতেই দেব না। ভাবি এই যে বরপক্ষের ভাইয়েরা বোনেরা, আপনারা কি দেখতেছেন না আমার পেটে এই মেয়ের বাচ্চা, এই মেয়ের পেটে আমার বাচ্চা? আপনারা এখনো বসে আছেন বিয়ে করানোর জন্য? তাড়াতাড়ি খান, খাওয়া দেয়া চলে যান, এই বিয়ে হবে না। প্রিয়া, এই যে আমার প্রিয়া মাথা ঘুরায় পড়ে গেছে মামা, আমার প্রিয়ারে টক খাওয়াইতে হবে মামা।
না টক আনতে যাই চলো মামা আমি ওর প্রিয়াকে ছেড়ে যাবো না মামা। অনেক টিকের বাক্স ঘটনা করতে গেছে মামা টক খাওয়াই তো আমি প্রিয়া